তো জয় শ্রী মহাকাল, বড় ভাই বলো জয় শ্রীরাম। তো চলে এসেছি নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্ক ভিডিও দিতে পারিস নি টাইম কি টাইম আর প্র্যাঙ্ক ভিডিও সরি। তো জয় শ্রী মহাকাল, বড় ভাই বলো জয় শ্রীরাম। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে। তো তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো ভিডিওটা আমি কী নিয়ে বানাতে চাইছি, ঠিক আছে, মানে কী বলতে চাইছি ভিডিওর মধ্যে। তো ব্যাপারটা হচ্ছে আমি ইনস্টাগ্রামে ফেসবুক 3-4 দিন থেকে দেখছি সোনালী মাহাতো ভিডিও ভাইরাল। তো ব্যাপারটা আমি ফোনে জানতেই না ভাইয়া যে কী করে ভাইরাল হয়ে গেছিলো, কার সাথে দেখা করতে এলো আর কী করতে এলো, ঠিক আছে। তো ভাবলি 3-4 দিন এই তো ভাইরাল লেডিস বলে, ঠিক আছে। তো ভাইরাল লেডিস মানে তোমার বুঝতে পারছো যে আসল ব্যাপারটি সবাই ইউটিউব ভিডিও বানাবে। তো বলি 3-4 দিন আগে ভিডিও দেখলি, তো বলি কিছুদিন পর তো সবাই ইউটিউব ভিডিও বানাবে কি, তো দেখিয়ে নিব, ঠিক আছে, জানিয়ে যাবো আসল ব্যাপারটাকে জানিয়ে যাবো। আর যখনই বানাবো ট্রেন ওই বাসি দেখ ট্রেনটা। তো আমি এখন আছি গামারা স্টেশনের সামনে, ঠিক আছে, রুম মনে হয় চলে তোমার একটু চলে ডিস্টার্ব দিয়ে ভিডিওটার মধ্যে আমার ঢুকিয়ে না ভিডিওটা এসে নি আমার তো ভিডিও পোস্ট করেছে, ঠিক আছে। বহুত ভিডিও দেখলি আমি, ভিডিও দেখার পর জানলি যে ব্যাপারটা কি, ঠিক আছে। ভিডিওটা বলছি কেউ পুরানো, কেউ বলছে নতুন, কেউ বলছে ঝুড়াতে যায় নিয়ে এই ছোটো ব্যাপারটা। তো ঝুড়ে যায় বলছি উল্টা পাল্টা এরকম, বুঝতে পারলে। তো আমিও সব ভিডিও দেখলি, যত ভিডিও বানালে প্রায়, ঠিক আছে ভাই, প্রায় আমার 5-6 জনের ভিডিও দেখলি আমি ইউটিউবে যাই নিয়ে। তো সবাই যে যা বলছে, ঠিক আছে। তারপরে ব্যাপারটা এটা পর ফোটা 1.5 বছর পুরানো ভিডিও, ঠিক আছে। তো কয়েকটা সোনালী মাহাতোর কথা গেলে আমার মানে পছন্দ লাগলো না, ঠিক আছে, মানে মেল খেছে না ভিডিওর মধ্যে। তো সেলে বলবো যদি খারাপ লাগে থাকে তাহলে কমেন্ট জানাবে যে কী খারাপ বললি। আর একটা কথা, সোনালী মাহাতো তোমাকে বলছি যদি ইনস্টাগ্রামে যে ভিডিও পাও তাই বহুত খারাপ হয়ে যাবে। তুমি বলবে যে এখানে ভিডিওটা খারাপ আছে বলাটা, এখানে খারাপ আছে বলাটা, ডিলিট করে আমি ডিলিট করে দেবো ইনস্টাগ্রামে, মানে আমি আগে বলে দিচ্ছি। সবাই ভিডিও বানাচ্ছে, আমার বানাচ্ছে একটা ভিডিও সেরকম দেখি খারাপ কিছু বলবো নাই, যারা সত্য সাথে তুলে ধরবো, ঠিক আছে। তো ব্যাপারটা এসেছে বলছে ঝুমুর নাচ করে সোনালী মাহাতো, তোমরা সবাই জানো। তো সেদিনটা প্রোগ্রাম ছিল আর, ঠিক আছে। আর একদিন আগে অভিষেক কি ওটা করলে অভিষেক আসতে এলো, ঠিক আছে। তো রাস্তায় যেতে এলো, রাস্তায় যেতে দমে লোকজন হয়েছে। তো সোনালী মাহাতো জিজ্ঞাসা করলে ফ্রেন্ডদেরকে, ওটা ফ্রেন্ড আনাচ্ছিল, বলছে কী রে, বলছে কোথায় আছিস, বলছে তো ভিড়, বলছে সরি তো ভিড় ছিল। তো জিজ্ঞাসা করলে বন্ধুদেরকে, বলছে কী রে কোথায় আছিস, বলছে তুই আজ অভিষেক আসছে, বলছে তুই কোন দিকে আছিস। সোনালী মাহাতো বললে ফ্রেন্ডরাই। তো বলছে আমি তো জানতে কিনে, বলছে। আর সেদিনটাই বাস স্ট্যান্ডে যাই নিয়ে জিজ্ঞাসা করছে সবাইকে যে বাস না কী ব্যাপার, বাস না কী ব্যাপার, তুমি কি জানো না অভিষেক আসছে, তো বাস চলাচলে কিছু নাই। তো বাস কন্ডাক্টর, ঠিক আছে, 2 জন ছিল আর সোনালী 3 জন। তো কোথায় নিয়ে ছেড়ে দিল ভাইয়া, জায়গাটার নাম মনে নাই, কোথায় নিয়ে ছেড়ে দিল, এই যে জায়গাটা এটাই ছেড়ে দিল, ঠিক আছে। কোথায় নামিল না, পর ওই টিকিট কাটানো কী বলছে, অর্থাৎ জানি যে ফোন করলি, বলছে মাকে বলে দিলি যে আমি পৌঁছে গেছি। তো একটা যে আমার হজম না হইলো, তো তুই প্রোগ্রাম করতে আছিস, ঠিক আছে, তো ফোন নিয়ে আছিস নি বাপ, তুই কি পাগল লোক, ফোন নিয়ে আছিস না, তুই কি মানে মেন্টাল লোক বলিস কি, তুই ফোন নিয়ে আছিস নি। আমি যদি ভাবো কোনো জায়গায় যাচ্ছি, দূর জায়গা করলে না, শোনা দিকে শোনাই তুমি কাম করতে আসিস ওদিকে আইসো না, তুমি ফোনটা কিন্তু নিয়ে আসিস না, আনতে পারলে জলদি না, ফোনটা নিয়ে আসতে, ফোনটা দেখো বাথরুম গেলে ফোন নিয়ে যায়, বুঝলি ঘুরে গিয়ে যাবো না, সকালে উঠিস মাঠ তোর দিকে যাই, বান্ধব নিজে শুনি তো ফোনটা নিয়ে কিনে যাস তুই, ওটা একটা নিজের পার্সোনাল। আর সোনালী মাহাতো প্রোগ্রাম করতে গেছে কোন দিকে, বুঝলি, বাসে যাবে কত দূর যাচ্ছে প্রোগ্রাম করতে, ফোন নিয়ে নাই যে এরকম কথা এলো, হ্যাঁ। আর কি বলছে এই বছরটা, এই ভিডিওটা বলছে আমার 1.5 বছর পুরানো। আমি মানিলি ভাই 1.5 বছর পুরানো ভিডিও, ঠিক আছে। তো 1.5 বছর পুরানো ভিডিওটা তুই বলছে 3 থেকে 3:30টার সময় বলছে ঘর থেকে আমি বাইরে আনছি, মানে ভাবছো কত তাহলে দিমাগ ডুবার, তাই 1.5 বছর পুরানো ভিডিওটা, ঠিক আছে। আর বলছে 3:30টার সময়, 3-3:30টার সময় ঘর থেকে বাইরে আনছি আমি প্রোগ্রাম থেকে, বিশাল ব্যাপার। বলে শোনো বলো সচিন আর দিদি কত দিন মোটামুটি যাও হবে, মিনিমাম 25 দিনের মতো, 25 দিন নিল, ঠিক আছে। তো 25 দিনের মধ্যে তুমি আমাকে টাইমটা বললে, তো তুমি যে ভোলকাতা গেছিলে কালিয়ারটা জানি না কখন আসি খাইছি। আর সোনালী মাহাতো জানো বাপ, সোনালী মাহাতো দিমাগ দেখো, লেডিসটা মনে রেখেছে 1.5 বছর পুরনো ভিডিওটা বুঝছি আমি 3:30টার সময় ঘরলা বানিয়েছি। আর তুমি 25 দিন আগে মনে রাখতে নাই পারলে যে কোনো ঘরলা বানিয়েছি ভোজকাতা, আমি কালে যাই না কখন খাইছি, কালে জানি না টাইম যে কখন খাইছি, এই পয়েন্ট হইলো। আর 2 নম্বর কি বলছে, বাসে নামার পর দাঁড়ালি, একটা ছেলে আসতেছিল বাইক নিয়ে। তো বললি দাদা বলছি তুমি কোথায় আছো, বলছে ঘর দিয়েছি। তো বলছে আগে তোকে ছেড়ে দেবো। তো এটা মতলবটা কি ভাই, আগে তো ছাড়লে মানে তো কি প্রোগ্রাম ঢুকিয়ে বুঝতে কি পারো নাকি, প্রোগ্রাম তো ছেড়ে দেবে না, ছেড়ে দেবে তো বাইকটা চাপার কি দরকার, ঠিক আছে। আর একটা জিনিস, যার বাইক সে নিশ্চয় জানবে যে আমার এত তেলে এত দূর যাবে, এটা সবাই জানবে, সে KTM R50 হোক, যাই হোক, কাউ সে নিনজা হোক, যাই হোক, সবাই জানবে, সে যেই বাইক হোক যে আমার এত তেলে দূর যাবে, ঠিক আছে।
ছেলেটা যদি জানতো যে আমার তেল ওটা চালালে দেখাবে অবশ্যই আগাটাই, আর হিরালো জানা যাবে যে কত যাবে কত নাই, ঠিক আছে। তো ছেলেটা যদি জানতো যে আমার এত তেল আছে এত যাবে, তাহলে আবার কেন চাপাবো, ঠিক আছে। বললাম শোনো, তুমি লেডিসকে চাপালে, হ্যাঁ চালাও জানছে গাড়ির তেল নাই, তো তুমি সাজে গুজিয়ে মানে সাজে বুঝেছো তুমি ঝুড় থেকে ঢুকাবে যাই তোমার তেল নাই, তাহলে তুমি নিশ্চয়ই তেল তো নাই, তেল ঢুকাই লিব আগে, তেল আগে ঢুকালে তো তুমি ভিডিওর মধ্যে পোস্টার দেখে নিবে পুরো ঝুড় ঝাড় আছে, পুরো ফাঁকা আছে একদম, আর কাঁচা রাস্তা বেরোলো, তুমি জানবে একটা মেয়ে চাপানছি আমি বাইকটি, এখন আমি এই যে এই রাস্তা দিয়ে নিয়ে যাবো, তো তেল সারাই গেলে ঠেলতে হবে একটা নিশ্চয়ই, ঠিক আছে। তো তুমি ঢুকাবে না, না একটা পয়েন্ট হয়ে গেল। তেল ভাই সবাই জানবে যে এত তেল এত যাবে গাড়িটা আমার, আমি নিজে বলে দেবো যে আমার গাড়িটা কত যাবে, ঠিক না। আর প্রোগ্রাম করতে ঠিক আছিস তুই, কি চকলেট নিয়ে প্রোগ্রাম করতে চাস, হ্যাঁ। আর কি বলছি আমি আমাকে না শিখাই, তুমি তোমার মা বোনকে যাই শিখাও, তো আমাদের মা বোনকে লেগে আমরা ওইরকম মানে নামটাই পাঠাই নেই, প্যান্ট পরে প্যান্ট নিজে পরে নিবে, তারপর নিজে লোকের মা বোনকে শিখাবিস, ঠিক আছে। নাই গেল না, ও নিজে প্যান্ট পরে নাই, আর কি বলছে লোকের মা বোনকে শিখাবিস, আগে নিজে দেখে বাপ, তারপর লোকের মা বোনকে শিখাতে বলবিস, হ্যাঁ। তারপর তুই কী বলছিস ভিডিওটার মধ্যে যে আমি ভাইরাল মানে জানি নাই, ওইসব ব্যাপার কিছু ব্যাপারে জানি না আমি, ভিডিওটা মানে ভাইরাল মানে কি সে ব্যাপারে কিছু জানিয়ে না আমি, কিন্তু ভিডিওটা লাস্টে পোস্ট তো নিজেই বলছিস ফটো তোলার সময়, জানা না ফটো তুলতে দিব না আমি, তোমার ভাইরাল করে দিবে, বিশ্বাস নাই কি দেখ আমি কথা দিচ্ছি, আমি তো বলছি দেখলে তুই নিজেই বলছিস রে বাবা যে ভিডিওটার মধ্যে যে আমি ফটো তুলতে দিব না, তোমার ভাইরাল করে দিব, আর তুই নিজেই বলছিস যে ভাইরাল মানে জানি না, মানে ব্যাপারটা কি স্কিপ করে আসি বলছিস কি, হ্যাঁ। তো যা হয়েছে পারেন গেছে, আমি কিছু বলতে চাই না। তো ব্যাপারটা হয়েছে একটাই যে দেখো বন্ধুরা, ভালোবাসা সবাই করে, ঠিক আছে, সবাই ভালোবাসা করে, কিন্তু ঝুড়ে পাতা ভালোবাসা করে না, তার জন্যে রুম আছে, ঠিক আছে, রুম আছে যে করবে, আর যে না রুম তুমি না জানো যে না রুম তুমি না যাবো, তাহলে বাপ ডাইরেক্ট বাবাকে যে বলবে বাবা আমি একে ভালোবাসি, এটা বাঁচতে পারছি না, আমাকে বিয়া দিয়ে দাও, ঠিক আছে। এখন ঝুড়ু পাতে দেখা করছো, ভিডিও দিতে ভাইরাল আছে, ওইলা লোকের ভিডিও দেখছে, লোকের ছায়া দেখছে। আর একটা জিনিস দেখবে তোমরা, আমি বলতে ভুলে গেলি, তো যখন ভিডিওটা করতে এলো সোনালী মাতাকে, তখন ছেলে গেলে বলছে 2,000 টাকা দাও, তাদের ভিডিও ভাইরাল করে দেবো, তখন সোনালী মাতা কি বলছে 2,000 টাকা নাই, কি বলছে না তো দিয়ে দিক, আর লাইভে এসে বলছে 10,000 টাকা ঘুরছে। কত টাকা? 10,000 টাকা। দেখো 2,000 টাকার জন্য সেরকম কিছু হবে না, থাকলে আমি সত্যি দিয়ে দাও, কথা এলো মিথ্যা বলছি, একটু ভালো করে মিথ্যা বলো, ঠিক আছে। তো তোকে ভালোবাসা সবাই করে বন্ধুরা, কেনাই করে, ঠিক আছে। তো যে যেগুলো বললি যদি খারাপ কিছু বলে থাকে তাহলে মাফ করে দেবে, ঠিক আছে। আমি শুধু ভুল আর ঠিকটা বলতে এলি, আর কিছু খারাপ কিছু বলি না, হ্যাঁ। আর 2 নম্বর ভালোবাসা সবাই করে, এই যে ভালোবাসা এই ঝুড়ে পাতা এই লাগে ভালোবাসা বলে নাই বন্ধুরা, ঠিক আছে। ভালোবাসা তাকেই যাকে তুমি বিয়ে করবে খাস করে। আর 2 নম্বর জিনিসটা বলে দিয়েছি, কিন্তু মেয়েদেরকে কোনো বিশ্বাস করতে চায় না বাপ, ঠিক আছে। যদি কোনো ছেলে যদি কোনো লেডিসকে বলে আই লাভ ইউ, আর লেডিস যদি বলে হ্যাঁ ঠিক আই লাভ ইউ তোমাকে ভালোবাসি, তাহলে স্পষ্ট কথা বলে দেবে যে দেখ তো আমি ভালোবাসি, তোকে বিয়ে করতে হবে। লেডিসটা বলে আমি বিয়ে করবো, তাহলে স্পষ্ট আমি বাবা মার সাথে কথা বলি প্রথমত, যে তুই তো বাবা মাকে বলবি যা যে আমি তোকে ভালোবাসি বলে আমি পরবর্তীকালে তোর সাথে বিয়ে করবো। আর যদি লেডিসটা বলে না আমি বলতে নাই বাবা মাকে, আমার ডর লাগছে, ঠিক আছে, আমার সম্মান চলে যাবে, খেয়ে চলে যাবে, যে আমার বেটি কত পড়াশোনা করছে ভালোবাসা করে ঘুরে বলছে, তাই ঘর লাগ কী ভাববে, তাহলে ওইটাই আবার ইস্তারে খতম করে দো, আমি আগে বলেছি না। তো প্রথমত তো ভালোই মিষ্টি মিষ্টি লেগেবে, কিন্তু লাস্টে যে বাসটা খাবে না, সহ্য করতেই পারবে না। আমি বলেছি আগে তোমার তো এইসব মানে ঝুড়ে পাতা দেখা করার পর নিজে তো বদনা হবেই, লাস্টে নিজের বাবা মায়ের সম্মানটা গুছাবে, একদম বলেছি, আমি আগে বলেছি বাপ একদম। তো দেখো কচি বয়সে রস সবাইটুকু আমার মাথায় উপরে চাপ, ঠিক আছে। তো মাথা যখন চাপতে না বাপ, ঠিক আছে, তো বিয়া করে নেবে, এখন ঝুড়ে পাতায় দেখা দায়ী করে না, আমি আগে বলে দিচ্ছি। কেন তুমি তো নিজে খারাপ হচ্ছোই, বাবা মায়ের সম্মানটা গুছাচ্ছোই, লাস্টের কটা ছায়ার ভবিষ্যৎ খারাপ করছো। এরকম ভিডিও দেখে দেখো তোমার দেখে তুমি এরকম কাজ করছো, ঠিক আছে, এরকম যে ভালোবাসছো যাই নিয়ে যে ঝুড়ো পাতা দেখা করছো, ঠিক আছে। এবারে ওইটা ভিডিও ভাইরাল হবে, ছেলে দেখিবে, একদম দেখিবে, ভাইরাল সবাই পাবে ফোনে, আজকাল যুগে সবাই ফোন, ছোটো বড়ো সবাই কাছে ফোন, ভিডিও সবাই দেখিবে কি, ঠিক আছে। তারপর নিয়ে শিখবে কি, তো একটা ছায়া হলো না খারাপ বন্ধ করে দিয়ে জ্ঞান দেওয়া পাবে যে ভালোবাসা করছে আর ঝুড়ে দেখা করছে, ঠিক আছে। একসময় ও ভালোবাসবে, কোথায় দেখা করবো তাহলে এবারটি আমি হ্যাঁ ঝুড়ে দেখা করবো, দেখা করছি আমিও ঝুড়ে দেখা করবো এবারটি, ঠিক। তো ভিডিওটা এইটুকু রাখলি, ঠিক আছে। যদি কথা ভালো যদি কথা যদি ভুল বলে থাকি কমেন্ট করে জানান দিবে, ঠিক আছে। আজ সবাইকে ভিডিওটা ভাইরাল করছে, আর কি বলবো বাপ, আমার কিছু বলাই নেই, কে বেশ আমি ভুল আর ঠিকটা ধরলি আর বললি, তোমাদেরকে খারাপ কিছু বলে থাকলে কমেন্ট করে জানাবে। আর প্র্যাঙ্ক ভিডিও খুব জলদি এসছে, ঠিক আছে। আমি ঘরে তো নাই কি একটু বাইরে আসি, তাই না ভিডিও দিতে পারি নাই। তো সবাইকে রাম রাম, ভিডিওটা এতক্ষণ, বাই।